প্রথমে কিছু নির্দেশনা যারা পরীক্ষার্থী তারা অবশ্যই ভালো করে শোনার চেষ্টা করবা, কেউ কোনো কথা না বলে। আমি যে কথাগুলো বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি আশা করবো কেউ কোনো কথা এই ভিতরে যারা আছে আমরা কথা বলবো না। আমাদের পরীক্ষার হলে যাওয়ার জন্য এবছর নতুন কিছু নির্দেশনা আছে। তোমরা জানো যে এসএসসি পরীক্ষা কিছুদিন আগে সম্পন্ন হয়েছে, সেখানে সিসি লাগানো হয়েছিল এবং তার মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রণ করা হয়েছে। এবছরও আমাদের এইচএসসি পরীক্ষার এই সিসি ক্যামেরা থাকবো, কিন্তু এখানে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই। সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো ইচ্ছাকৃতভাবে কোনো শিক্ষক কোনো ছাত্রীকে হয়রানি করতে পারবে না, আর অসুবিধা হলে তোমরা প্রথম হয়তো একটু ভয় পাবা, ভয়ের কিছু নাই। এইখানে তোমার নির্দেশনা মোতাবেক তোমাদের পরীক্ষার হলে কি কি নিতে হবে তোমরা অবশ্যই জানো। প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড। রেজিস্ট্রেশন কার্ডের যে সাবজেক্ট লেখা আছে সেই সকল সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। যদি তোমার প্রবেশপত্র পাওয়ার পরে কোনো সাবজেক্ট সমস্যা হয়, সেই সাবজেক্ট সমস্যা সমাধানের জন্য আজকেই আমার সাথে যোগাযোগ করবা অ্যাডমিট তোলার পরে। আর এই পরীক্ষার হলে রেজিস্ট্রেশন কার্ড সাথে কালো এবং নীল কালির কলম ব্যবহার করতে পারবা, পেন্সিল ব্যবহার করতে পারবা, এজার বা রাবার ব্যবহার করতে পারবা। আর যারা বিজ্ঞান বিভাগে বিশেষ করে যাদের গণিত পদার্থবিদ এই ধরনের সাবজেক্ট আছে তারা যে ক্যালকুলেটর ব্যবহার করবা সেটা অবশ্যই নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকবো। সেটা আমরা নোটিশ দিয়ে জানাবো বা জানাইছি। সে ব্যাপারে আমরা নিশ্চিত হবো যে কোনটা আমাদের নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর সেটি আমরা নিয়ে দেবো, তার বাইরে আমাদের না নিয়ে যাই। পরীক্ষা শেষ হওয়ার পরে পক্ষ পত্রব্যর্থ যিনি থাকবেন উনি তোমাদের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ করার পূর্বে তোমরা পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। তো কক্ষ না, তোমাদের আসন ত্যাগ করতে পারবে না। আসন অবস্থা এখানে দাঁড়িয়ে থাকবা এবং সেইখানে তোমাদের ওই উত্তরপত্র তারা নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে পরীক্ষার আশেপাশের এলাকায় কোনো শিক্ষার্থী, কোনো অভিভাবক কেউই ইলেকট্রনিক্স কোনো ডিভাইস অথবা কোনো মোবাইল, যে মোবাইলটা আমরা সবাই ব্যবহার করি, এই মোবাইল কেন্দ্রের ভিতরে বা আশেপাশে যে 144 দাঁড়িয়ে থাকবো তার ভিতরে আমরা কেউ নিয়ে যাবো না বা নিয়ে যাওয়ার চেষ্টা করবো না। আসসালামু আলাইকুম। আমাদের অধ্যক্ষ বারি স্যার তোমাদের বিস্তারিত বলেছে, কিন্তু তোমাদের আমি আরেকটা কথা বলি। ক্যালকুলেটর 8টা আইটেম দেওয়া আছে, তোমরা ফেসবুকে নোটিশটা দেখো। ওই ক্যালকুলেটর ছাড়া কিন্তু অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে গেলে পরীক্ষা হলে ঢুকতে দিবে না। আর এবার সিসি ক্যামেরা, তোমাদের ভয়ের কিছুই নাই। আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী তোমাদের নির্লস চেষ্টা করে তোমাদের পড়ালেখা করিয়েছে। আমার মনে হয় এইচএসসি পরীক্ষা ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে। আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে অনুষ্ঠানটা বিদায় অনুষ্ঠান, 3টি অক্ষর একটি শব্দ, উদ্ভট একটি শব্দ, যার অর্থ হচ্ছে প্রস্থান, বিচ্ছিন্ন হওয়া। কিন্তু আজ যারা চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য সে বিদায় নয়। আসিয়া হাসানী মহিলা ডিগ্রি কলেজে স্নাতক শ্রেণী খোলা আছে, বিবিএস আছে, বিএসএস আছে, বিএ আছে। তোমরা আবার এখানে ফিরে আসবে। আসসালামু আলাইকুম। বিদায়ী ছাত্রীদের উপলক্ষে ইতিমধ্যে অনেক কথা বলা হয়ে গেছে। আমি তো আরেকটু বলতে চাই, তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পরীক্ষার আগে যতটুকু সময় তোমরা পাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবে এবং মনোবল, দৃঢ় মনোবল রাখবে এবং মনে মনে একটি কথাই বলবে, আমাকে পারতে হবে এবং বড় বড় স্বপ্ন দেখবে, সফল হবে ইনশাআল্লাহ। তোমাদের সফলতাই আমাদের সার্থকতা। তোমরা সফল হবে এবং সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করবে, এই শুভকামনা রেখে সকলের সুস্থতা এবং সকলের সুস্থতা কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। পরীক্ষা বিষয়ে, খাতার বিষয়ে দুটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমরা খাতা যারা পাওয়ার সাথে সাথে মার্কিং পয়েন্ট বা মার্কিং পয়েন্ট দাগ দেই, যেটা প্রত্যেকটা খাতার বাম পাশে থাকে। আমরা এইটা এতই ছোট করে দাগ দিয়ে যে যিনি খাতা দেখেন তিনি মার্ক করতে পারেন না। এটা অবশ্যই তোমাদের যে স্কেল থাকবে সেই স্কেলের পাশ এক স্কেল পর্যন্ত মার্জিন অবশ্যই দেবে। এটা মার্জিন ছোট হলে মার্ক যারা খাতা দেখেন তারা নম্বর ওখানে দিতে পারেন না, অথবা ছোট করে দিতে গেলে পরবর্তীতে যখন কাউন্ট বা হিসাব করেন ওই মার্কসটা কোনো ক্রমে ভুল হয়ে যেতে পারে। এত পরিশ্রম করে পরীক্ষা দিতেছ, অথচ যদি
এই নম্বরটি কোনো ক্রমে চোখের আলাদা বাদ করে তাহলে ক্ষতিটা তোমাদেরই হবে। আসসালামু আলাইকুম। আমরা যারা তোমরা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদেরকে আমরা আসলে আজকে তাদেরকে বিদায় দিতে বসেছি এবং তাদের জন্য দোয়া করতে বসেছি। বিদায় শব্দটি আসলে বেদনার হইলেও আমরা এক্ষেত্রে মনে করব যে তোমরা তোমাদের বৃহত্তর স্বার্থে এই কলেজ ছেড়ে চলে যাচ্ছ। এখন থেকে 2 বছর আগে তোমরা এই কলেজে এসেছিলে। 2 বছর সময় একেবারে কম সময় নয়। একটা 2 বছরের একটা কোর্স তোমরা এখানে করেছো। তোমাদের সেই কোর্স এখান থেকে যথাযথভাবে সম্পন্ন হয়েছে। তোমরা আগামী 3 তারিখ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা আসলে এমন একটা বিষয় যে জিনিসটি ছাত্রদের উচ্চ মাথাকে একেবারে নিচু করে দেয়। কাজে আমি মনে করব তোমরা যতটুকু প্রস্তুতি নিয়েছ এই প্রস্তুতিতে তোমরা তোমাদের উচ্চ মাথাকে উঁচু করেই পরীক্ষা দিয়ে শেষ করতে পারবে এবং তোমরা একটি ভালো ফলাফল কলেজকে উপহার দিতে পারবে। পরবর্তীতে তোমরা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে এই প্রত্যাশা আমরা তোমাদের কাছে করি। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিদায়, এটা আমি আমাদের অধ্যক্ষ স্যারের মাধ্যমে জানতে পারছি যে দ্বাদশ শ্রেণীর মেয়েরা স্যারকে বলেছে যে আমাদের একটা বিদায়ের ব্যবস্থা করুন, আমরা বিদায় অনুষ্ঠান করতে ইচ্ছুক। তা আমি অত্যন্ত আনন্দিত যে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত মেয়েরা আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং তোমরা বিদায় পেয়েছ, আমরাও তোমাদেরকে বিদায় দিতেছি। আমি বলতে চাই যে আজকের এই বিদায় অত্র কলেজ থেকে যেন তোমাদের শেষ বিদায় হয়, পরবর্তীতে যাতে তোমাদের বিদায় নিতে না হয়। তার মানে এদের বিদায়তে চাইতেছি যে তোমরা এই বিদায়ের মাধ্যমে যে পরীক্ষা দিবে সেটা তোমরা উত্তীর্ণ হবে, মানে পাস করবে, দ্বিতীয়বার যাতে পরীক্ষা দিতে না হয়। আমি জানি যে আমাদের কলেজে এই ধনবাড়িতে যতগুলো কলেজ আছে সবচাইতে বেশি ক্লাস আমরা নিয়েছি। কিভাবে পরীক্ষা নিতে হবে সে সম্পর্কে স্বাগত বক্তব্যে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল বারী স্যার অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এছাড়াও আরো অন্যান্য স্যাররা ব্যাখ্যা করেছেন। সর্বোপরি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি যখন বক্তব্য দিবেন ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, মেধা সামনে রেখে তোমাদের উপদেশমূলক পরামর্শ দিবে, সেই মোতাবেক তোমরা পরীক্ষা দিবে। আমি শুধু একটা কথাই বলবো, জুলাই মাসের 2 তারিখ থেকে পরীক্ষা। এই সময়টুকু পড়াশোনার পাশাপাশি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে সুস্থ রাখা, নিজেকে সুস্থ রাখা। সেই কারণে তোমরা নিয়মিত খাওয়া দাওয়া, গোসল, নিয়মিত চলাফেরা করবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, এই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা সুফল আছে, কুফল আছে। আমি তোমাদের বিশেষভাবে বলবো যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা মোবাইলে কখনো ফেসবুক ঢুকবে না। আমি প্রথমে আমাকে কিছু বলার জন্য, অনুরোধ করার জন্য আমি আমার সম্মানিত ইংরেজি বিভাগের অধ্যক্ষ মনির স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে তোমাদেরকে বলার জন্য, পরামর্শ দেওয়ার জন্য যা দেওয়া সব ছাড়া দিয়ে ফেলেছেন। আমি যখন এই কলেজে ঢুকতেছিলাম তখন আমি শুনতেছিলাম আমাদের প্রিন্সিপাল স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বলার বিষয় উনি বলে ফেলেছেন। অন্যান্য স্যারগণও তোমাদেরকে বলেছেন। আমি তোমাদেরকে শুধু আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, শুভেচ্ছা জানাবো। তোমরা যেন ভবিষ্যতে এই কলেজের একটি ভালো রেজাল্ট করে কলেজের সুনাম বয়ে আনতে পারো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমাদের সকলের উদ্দেশ্যে আমি আবারও আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসলে বিদায় কথাটি অত্যন্ত মর্মান্তিক, কিন্তু বিদায় 2 প্রকার, একটা হলো চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ী। এটা কিন্তু ক্ষণস্থায়ী, স্থানান্তর, শুধু এখান থেকে অন্য জায়গায় যাবে। এটা কিন্তু আনন্দও আছে, কারণ এখান থেকে যারা ভালো রেজাল্ট করবে, এখানে থেকে যারা ভালো রেজাল্ট করবে তারা কিন্তু উপর দিকে চলে যাবে। এখানে কিন্তু লাইন ক্রস হওয়ার জায়গাটা এখানেই, ইন্টারমিডিয়েট হলো লাইন ক্রসের জায়গা। এখানে যে কেউ উপরের দিকে যাবে, কেউ নিচের দিকে চলে পড়বে। আমাদের দোয়া করি সবাই উপর দিকে যায়। আর এখানে মেয়েরাই কিন্তু ফার্স্ট। এখানে দেখতেছেন আমাদের মহিলা, আমাদের ধনবাড়ি উপজেলায় জন্মগত এসিলেন কিন্তু মহিলা এবং তিনও কিন্তু মহিলা। এখন কিন্তু মহিলারা এগিয়ে যেতেছে। এখন এখান থেকে যদি আপনারা
আগে আগে যান, তাহলে এখানে কিন্তু সুনাম সবারই হবে, টিচারদের সমান হবে এবং কলেজের সমান হবে।